আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি মিষ্টি দইয়ের রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। আমি এখানে মিষ্টি দই তৈরির জন্য 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করছি আর এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টোটালি 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আর তরল মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি পানিটা নর্মাল টেম্পারেচারে ইউজ করেছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে ক্যারামেল তৈরির জন্য একটি হাঁড়িতে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার টেম্পারেচার এই পর্যায়ে মিডিয়াম আছে। এগুলোকে কন্টিনিউ নাড়তে হবে। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বা ক্যারামেলের কালারটা চলে আসবে, তখন এর ভিতরে যে লিকুইড মিল্কটা রেখেছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ এখানে আমি অ্যাড করে দিব। এগুলোকে আবারও কন্টিনিউ নাড়তে হবে। যখন ভালোভাবে লিকুইড মিল্কের সাথে এই ক্যারামেলের মিশ্রণটি মিশে যাবে, সে পর্যায়ে বাকি যে লিকুইড মিল্কটা আছে সেটাও আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। এখন আমি মিষ্টির জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার টেম্পারেচার মিডিয়াম রেখেছি। মিডিয়াম টেম্পারেচারে রেখে এগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে নিব। 5 থেকে 7 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি। এগুলো হালকা একটু কুসুম গরম অবস্থায় আসার জন্য এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি। দইটা জমানোর জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই। পানি ছড়ানোর জন্য আমি একটি স্ট্যানারে করে এটাকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। দেন একটি বাটিতে ঢেলে হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটানো হয়ে গেলে যে লিকুইড মিল্কটা রেখেছি সেই মিল্কগুলো এখন হালকা কুসুম গরম হয়ে গেছে। এখন এই দই বীজটা আমি এই দুধের মিশ্রণের সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এগুলোকে হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে একটু উপর থেকে বাবল ক্রিয়েট হয়। আমার এগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি দইটাকে বসানোর জন্য এরকম একটি মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে আগে দই ছিল, আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। দেন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এগুলো এখন এই পাত্রের ভেতরে সম্পূর্ণরূপে ঢেলে দিচ্ছি। আমার এগুলো ঢালা হয়ে গেছে। এখন দইগুলো বসানোর জন্য আমি একটি হাঁড়ি নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর এই হাঁড়িটা এখন দিয়ে দিলাম। দেন একটি ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের জন্য চুলার লো হিটে এগুলোকে আমি বসিয়ে রেখেছিলাম। দেন 8 থেকে 10 মিনিট পর চুলাটা অফ করে দিয়েছি। এখন এগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেন 3 থেকে 4 ঘন্টা পর দইটা ভালোভাবে জমে গেছে। কেটে দেখাচ্ছি যে দইটা কতটা পারফেক্টভাবে জমে গেছে।
দইটা খুব সুন্দরভাবে জমে গেছে। দইটি এখন পরিবেশনের জন্য রেডি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। দারুণ এই দইয়ের রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে আচ্ছা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন।